Dear students, Assalamu alaikum. Welcome to our online class. Today we will be talking about complete the sentences with suitable phrase clause. তোমাদের 4 নম্বরের একটা কোয়েশ্চেন হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য সুইটেবল ফ্রেজ ক্লজ। এখানে 10টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। 10টা প্রতিটি কোয়েশ্চেনের মান হবে হাফ। তো এখানে সেন্টেন্স দেওয়া থাকবে, অসম্পূর্ণ একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাদেরকে সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে। তো সেক্ষেত্রে সেন্টেন্স সম্পূর্ণ করার ক্ষেত্রে কিছু রুলস তোমাদেরকে জানতে হবে। রুলসগুলো আমি তোমাদের যখন ক্লাস নিব, ক্লাস নেওয়ার সময় যে সেন্টেন্সে যে রুলস পড়ে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আলাদাভাবে রুলসগুলো আলোচনা করলে হয়তো তোমাদের ওইরকম মনে নাও থাকতে পারে। তো সাধারণত এখানে যেগুলো আসবে সেটা হচ্ছে তোমার টেন্সের কিছু বিষয় আছে, রুলস আছে। টেন্সের কিছু রুলস তোমাকে জানতে হবে, কন্ডিশনাল সেন্টেন্সের কিছু রুলস তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে প্রভার্বস যেগুলো, প্রভার্বস থেকে একটা কোয়েশ্চেন হয়, কন্ডিশনাল থেকে একটা কোয়েশ্চেন হতে পারে, তারপর তোমার পাস্ট টেন্স থেকে একটা কোয়েশ্চেন হতে পারে। তারপর বাকি কোয়েশ্চেনগুলো সাধারণত অর্থের উপর ডিপেন্ড করে হয়, অর্থাৎ শুরুতে যদি একটা মিনিং থাকে, শেষে গিয়ে ওই মিনিংটাকে মানে ওই সেন্টেন্সের মিনিং অনুযায়ী বাকি সেন্টেন্সটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো তাহলে তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্রেজ অথবা ক্লজ দিয়ে সেগুলো ফিল আপ করতে হবে। সেন্টেন্সের যে ইনকমপ্লিট অংশটা সেটা তোমাদেরকে ফ্রেজ অথবা ক্লজ দিয়ে ফিল আপ করতে হবে। আমরা is a good habit. People love those who speak frankly. তাহলে কি এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, এখানে কি সেন্টেন্স হবে সেটা ডিপেন্ড করে বাকি সেন্টেন্সের উপর। ডট 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 ইজ এ গুড হ্যাবিট, পিপল লাভ দোজ হু স্পিক ফ্র্যাঙ্কলি। তাহলে আমরা পরের সেন্টেন্সে কি আছে, পিপল লাভ দোজ হু স্পিক ফ্র্যাঙ্কলি। তাহলে আমরা এই শব্দটা পেলাম না, অর্থাৎ যারা ফ্র্যাঙ্কলি কথা বলে তাদেরকে মানুষ পছন্দ করে। তাই না, আমরা এখানে লিখতে পারি না frankly speaking is a good habit, অথবা speaking frankly is a good habit, people love those who speak frankly। অথবা আমরা লিখতে পারি মনে করো, অথবা স্পিকিং ট্রুথ ইজ এ গুড হ্যাবিট, কিন্তু পরের সেন্টেন্সের সাথে সেটা মিলবে না। তাহলে এখানে প্রপার সেন্টেন্সটা হচ্ছে স্পিকিং ফ্র্যাঙ্কলি অথবা ফ্র্যাঙ্কলি স্পিকিং। ঠিক আছে, তাহলে এটা আমরা অর্থের ভিত্তিতে এটা কি করলাম, ফিল আপ করলাম। এরপর হচ্ছে the sky is overcast, B,
the sky is overcast with dark cloud. With dark cloud. With dark cloud. We should take umbrella. We should take umbrella. Umbrella with us. List. তাহলে কি আছে বলছে the sky is overcast with dark cloud, we should take umbrella with us. List. বলছে আকাশটা কি মেঘে কালো হয়ে আছে, আমাদের ছাতা নিয়ে আসা উচিত। ঠিক আছে, লিস্ট। তাহলে লিস্টের পরে সাধারণত লিস্টের পরে যেটা হয় শুড। লিস্ট উই শুড অর হি শুড। লিস্টের পর সাবজেক্ট হবে, তারপর শুড, তারপর ভার্বের V1 হয়। ঠিক আছে, অর্থাৎ ভার্বটা প্রথম সেন্টেন্সের মানে সেন্টেন্স অনুযায়ী হয়। তাহলে কি হবে লিস্ট, লিস্ট উই শুড ওয়েট উইথ রেইন। ঠিক আছে, আমরা আমাদের হয়তো বৃষ্টিতে ভিজে যেতে পারি। লিস্ট উই শুড ট্রেন। যেহেতু ছাতার কথা বলা আছে, আমব্রেলার কথা বলছে, তাহলে কি বৃষ্টি মানে মেঘ মেঘ করছে, আবার ছাতা নেওয়া দরকার ছিল, তাহলে আমাদের বাকিটা কি শুধু বৃষ্টি দ্বারা বাকি আছে। তাহলে কি দরকার আমাদের বাকি সেন্টেন্সটা করার জন্য ওই মানে বাকি আগের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের লিখতে হবে কি উই শুড ওয়েট উইথ রেইন। হয়তো আমরা ভিজে যেতে পারি। লিস্ট উই শুড ওয়েট উইথ রেইন। যেমন এটা আসতে পারে, এখানে আসতে পারে লিস্ট উই শুড মিস ট্রেন, এরকম আসতে পারে। বাস, তারপর তোমার বোট, এইভাবে সেন্টেন্সটা আসতে পারে। তারপর হচ্ছে smoking is detrimental to health. Smoking is detrimental to health. স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। It is high time তাহলে ইট ইজ হাই টাইমের পরে কি হবে? ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দিই, যেমন উই, যেমন মানে স্মোকিং স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর, তাহলে এটা সবচেয়ে উত্তম সময় উই কি করি, উই গিভ আপ ইট অথবা স্মোকিং। তাহলে যেটা হয় সেটা হচ্ছে V3 রুল ফলো করা হয়। এখানে V2 রুলস ফলো করা হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কি হবে, যদি এখানে আমরা সাবজেক্ট দেই তাহলে ভার্ব হবে V2 উই গেভ আপ, আর যদি আমরা এখানে সাবজেক্ট না দিই তাহলে কি হবে টু গিভ আপ। টু দিলে তখন কি হবে টু গিভ আপ। ঠিক আছে, এখানে দুটা রুল ফলো করা হয়। যদি আমরা এখানে সাবজেক্ট দিই
তাহলে এখানে সেটা হবে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম হতে পারে, ইট ইজ টাইম, ঠিক আছে? এই দুটারই সেম রুল। Bina is a brilliant student. Bina is a brilliant student. Bina is a brilliant student. She is working hard. She is working hard. Dot dot dot. Dot dot dot. তাহলে বলতে হয় বিনা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। শি ইজ ওয়ার্কিং হার্ড, এবং সে কাজ করতেছে খুব, অর্থাৎ সে ভালোভাবে পড়াশোনা করতেছে। তাহলে বাকিটা কি হবে? ফেল করার জন্য? নিশ্চয় না। সে যেহেতু ভালো স্টুডেন্ট এবং সে ভালো পড়াশোনা করতেছে, তাহলে কি হতে পারে? টু গেট ব্রিলিয়ান্ট রেজাল্ট, অথবা গুড রেজাল্ট, ঠিক আছে? এখানে যদি এরকম আসতো, বিনা ভালো স্টুডেন্ট না, বিনা ইজ নট এ গুড স্টুডেন্ট, শি ইজ নট ওয়ার্কিং হার্ড, তাহলে আমরা লিখতে পারতাম কি? she must fail, she must fail। তাহলে এটা অর্থের ভিত্তিতে আমরা বাকি সেন্টেন্সটা কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে we took the old man, we took the old man to the hospital after he was struck by motorcycle, well, dot dot dot, he was seriously injured, তাহলে কি আমরা বুড়ো মানুষ, বয়স্ক মানুষটাকে হসপিটালে, মানে সে যখন ব্যথা পাওয়ার পর, আঘাত পাওয়ার পর মোটরসাইকেলে আমরা তাকে হসপিটালে নিয়ে গেলাম, এবং সেই আঘাত পেয়েছিল, সে সিরিয়াসলি আঘাত পেয়েছিল। তাহলে হোয়াইলের পরে সাধারণত কি হয়? ভার্বের V1 হয়, বেস ফর্মটা হয়, সরি, হোয়াইলের পরে সাধারণত কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ জিরান হয়। যেমন হোয়াইল ক্রসিং দ্য রোড হি ওয়াজ সিরিয়াসলি ইনজুর্ড। তাহলে কি হবে? সে রাস্তা পার হওয়ার সময় সে কি করছে? অ্যাক্সিডেন্ট করছে। তাহলে এটা এখানে ক্রসিং, রাস্তা পার হওয়ার, এখানে এই ভার্বটা অত্যন্ত উপযোগী। কিন্তু ভার্বের সাথে যেটা হবে হোয়াইলের কারণে, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তোমরা সবসময় যেটা দেখবা, হোয়াইল দেখার সাথে সাথে ভার্বের প্লাস আইএনজি, এটা মাথায় রাখবা, ঠিক আছে? Communication 14 I went to the garden.
to pluck sunflowers. To pluck sunflowers. To pluck sunflowers. I saw you grandfather. I saw your grandfather তাহলে কি হবে আমি I went to the garden to pluck some flower আমি বাগানে গিয়েছিলাম কিছু ফুল তুলতে I saw your grandfather আমি তোমার দাদাকে দেখলাম তাহলে তুমি কি লিখবে এখানে লিখতে পারো walking in the room এটা অর্থের ভিত্তিতে তোমাকে বাকি সেন্টেন্সটা ফিল আপ করতে হবে ওয়াকিং ইন দ্য রোড অথবা স্টেইং ইন দ্য গার্ডেন বাগানে বসেছিল ঠিক আছে বাগানে বসেছিল এরকম যে কোনো একটা সেন্টেন্স দিয়ে বাকিটা যেহেতু তুমি বাগানে গেছো এবং বাগানে ফুল তোলার সময় তুমি তোমার দাদাকে দেখছো ঠিক আছে তো বাকিটা তুমি অর্থের ভিত্তিতে তোমাকে কি করতে হবে ফিল আপ করতে হবে এরপরে হচ্ছে mathematics is really a hard subject but you can find it interesting you can find it interesting math আসলে একটি কঠিন সাবজেক্ট বাট ইউ ক্যান ফাইন্ড ইট ইন্টারেস্টিং তুমি খুব মজা পাবে provided if you practice regularly অথবা provided you practice regularly এটাও আসলে অর্থের ভিত্তিতে ম্যাথ একটি কঠিন সাবজেক্ট you will enjoy if you practice regularly তাহলে তুমি বাকি প্রথম সেন্টেন্সের বাকি অংশটা তুমি দেখে বুঝতে পারবা কি লিখতে হবে তবে লেখার সময় তোমাকে প্রথম সেন্টেন্সের ভার্বটা বা টেন্সটা ফলো করতে হবে আজকে ক্লাস এখানে শেষ আমরা এইটার উপর আরো অনেক ক্লাস নিব তো তোমরা যদি প্র্যাকটিস করো আশা রাখি তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ